দর্শক আবারও শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। যারা জানেন যে এই যে আমাদের যে প্রজেক্টের নাম দিয়েছে ইউএসএ বাংলা অ্যাগ্রো এন্ড রিসোর্ট, সেখানকারই আমার এক ভাই আমার সাথে মানে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত আমাদের আমি বলি খান ভাই। তো শেষ পর্যন্ত ওয়েলকাম পালেরচর। ভাইয়া আমি তো আসছে যে 2 দিন, কালকে রেস্টে ছিলাম, আজকে চলে এসেছি। আচ্ছা, সবসময় আমি বলি, এখন সামগ্রিকভাবে আপনি বলেন এই যে আজ আসলাম, আসার সংগ্রাম, জায়গা দেখা সব মিলে আসার সংগ্রাম বলতে আমার যদিও আমেরিকার 20 বছর 22-21 বছরের জীবন, আমি বরাবরই একজন গ্রাম প্রিয় মাটির মানুষ। আমার মনে হয় আমি আমেরিকা যত বছর দেশে আসছি এরকম কেউ আসে না। কারণ আসাটা আমেরিকা থেকে আসা এই যে এবার থাকুন 26 দিন, আমি কিন্তু জানুয়ারি মাসে গেছি, তার মানে বছরে 2 বার হয়ে গেল। তা বছরে 2 বার হওয়া মানে আসলাম এক খরচ। আমার কিন্তু এখানে আমার যে গাড়ি টাড়ি সব থুয়েছি, এটা একটা বিরাট অ্যামাউন্ট প্রতি মাসে যায়। আবার এই যে এখানে আসলাম একটা বিরাট অ্যামাউন্ট যাইব, তারপরে আমি কেয়ার করি না কেন এই যে আসছি না। আমার মতো অনেকে সৌদি আরব থেকে গা ফুয়ে চলবো, খালি না, আমার ভাল লাগে, আমার কৃষি ভাল লাগে, আমার খামার করতে ভাল লাগে। এই যে নদী, যে সুন্দর নদী, আমি ভুল করছি, আমি কাপড় লইলে ডুবাইতাম। হ্যাঁ, এখন সবকিছুই ভাল লাগছে। আর 2-1টা ঘর আশেপাশে থাকলে আমার জন্য একটা লোক থাকবো, তার একটু কথোপকথন, একটু আড্ডা, এই আর কি। যাই হোক, একটা ঘরের ব্যবস্থা করে দেখি, জায়গা তো দেখছি। আর এই জায়গাটা আমরা নিচ্ছি, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো এখানে কিছু লোক যেন খাটতে পারে। আমি বুঝছেন, আমার মেইনলি উদ্দেশ্য, আমার চাওয়া পাওয়ার দুনিয়াতে কিছু নাই। আমার আল্লাহ বহুত পাওয়াইছে, আমি যা করছি আমার জীবনে এনাফ। কিন্তু এটা হলো আমার একটা চোখের শখ, চোখের ক্ষুধা। বয়স হয়ে গেছে অনেক, এখন এই শেষ বেলা আসছি, একটু দেখি হই হুল্লা করে মাঝে মাঝে আইলাম, যদি হয় দেখা গেল 6 মাস পরে আমি বছরে আসলাম 2-3 বার গেলাম আইলাম আমার যা চিকিৎসার লিগে। তারপরে ইয়ে নাই, ছেলে মেয়েরা এখন সামনে বড় হয়ে গেছে, চাকরি বাকরি করবো, এই আর কি। এখন দেখেন আমরা যদি এই বরাবর যাই, আপনার বাড়ি মনে 10 কিলো হবে। এই তো, এই যে 10 কিলো হবে, 10 কিলো এরকমই, 10 কিলো। তো ভাইয়া আপনার সাথে তো ফোনে পরিচয়, তো আমরা আপনার কথা অনেক বলছি, আপনাকে আমি দেখছি। আমরা ওই পাশে যে আমাদের ভাই আছে, ওনার নাম দেলোয়ার ভাই, ইতালি থাকেন, ওনার সাথে আমার আজ পর্যন্ত ভিডিও কলও দেখি নাই। আপনার সাথে একটু কথা বেশি হয়। মানে স্বপ্নটা ছিল আমার এই যে আমি এটা কিছু করবো, সেই স্বপ্নটাকে একটু ধাক্কা দিয়েছেন। আমি আপনার অনেকদিন দেখছি, ধাক্কা দিয়েছেন আপনার। আমি অনেকদিন দেখলাম আপনি জমি নিলেন 2 বিঘা, প্রথম ধান বুনবেন, এটা দেখার পরে আমি অনেকদিন আপনার অবজার্ভ করলাম। আমি আবার এমন একটা মানুষ, একবেলা কম খামো কিন্তু শান্তি চাই, ঝগড়া বিবাদ পছন্দ করি না। আমার দ্বারা কোনোদিন কারো 1 টাকার ক্ষতি হয় নাই। আমার পকেটে আমার জানা সত্যি কারো 1 টাকা আসলে আমি ফেরত দিয়ে দিচ্ছি, আমি লইল। আর এটা শখ, সবচেয়ে বড় শখ যেটা, যদি এখানে 10টা লোক কোনো সময় খাটে, 10টা লোকের একটা জায়গা হয়ে গেল, কর্মসংস্থান হইল। আর আমার একটা বিরাট সার্কেল আছে ঢাকায়, মনে করেন মাঝে মধ্যে একটা গরু জব করে খেয়ে এটা দেবো, আমাকে এরকম একটা সৎসাহস করলে আছে। তা এই যে আসার পর ফোন কিন্তু আইতেছে, আমি ধরতেছি না, কারণ সবার ইচ্ছা ছিল একসাথে আসুন। তা আমি গুছাই নেই, আমার একটু ঝামেলা আছে। আর আইসি প্রায় 22 ঘন্টা জার্নি, 2.5 ঘন্টা ছিল ট্রানজিট, এই মিললা টোটাল 24-25 ঘন্টা। আগে কেয়ার করতাম না, কিন্তু গত বছর আর এই বছর একটু টায়ার্ড লাগে, হ্যাঁ আর কি। এনিওয়ে ভালো লাগলো মনের ভাই, যে ভাই মনের আছেন আমাদের সাথে, বুঝছেন। এখন আমরা একেবারে মানে দেখবেন তো পানির যে অবস্থা, নৌকা থেকে আসলো। এখন আপনিও তো খুব অল্প দিনের নোটিশে চলে আসছেন বা অল্প দিন থাকবেন। এখন আপনার জন্য কিন্তু আমি যে চোখের দেখার জন্য আসছি, সেটা বলছিলাম যে শুধু জায়গা দেখার জন্য, আমি শুধু জায়গা দেখার লিগে আইছি। এখন ভাই এখন এই যে যেহেতু পানির অবস্থা, তো আপনিও বলছিলেন, আমিও বলছিলাম ভাই আপনি আসেন, একসাথে সব মিলে করবো। এখন যত দ্রুত সম্ভব আমরা এখানে এই কাজগুলো ধরে ফেলবো। আর আজকে আমরা ওই পার যা 2টা ঘর দেখবো, আর যদি ওই ঘর যদি পছন্দ হয় তো নিবই, পরে আগে আজকে এটা দেখবো আমরা, দেখে ভালো না লাগলে ওই পারে যাবো না। তো ভালো থাকেন, একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই তো আবার আমার ঘরানার লোক, আপনি তো আমার ঘরানার লোক না। ভাই হচ্ছে নাটকের মানুষ। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় যে 2-4টি নাটকের দল আছে, তো তার মধ্যে একটি হচ্ছে আরণ্যক। এটি হচ্ছে আমাদের জনাব মামুনুর রশিদ সাহেবের নেতৃত্বে চলে, এই তো ভাইয়া। তো আপনাদের গ্রুপের অনেকের সঙ্গে আমার কাজ হয়েছে, এবং আপনাদের যে লিডার বা মামুনুর রশিদ সাহেব, উনিও আমার প্রোগ্রাম করতেন টেলিভিশন সূত্রে, মানে 2-3টা প্রোগ্রাম আমার সাথে করার সুযোগ হয়েছে, এবং ওনার বাড়ি এবং আমার বাড়ি কাছাকাছি। ওনারা সম্ভবত ভুয়াপুর,
আমাদের টাঙ্গাইল সদরে। স্যারের বাড়িও টাঙ্গাইল সদরে। জি। চরের অভিজ্ঞতা বলেন। যে না আমি কখনো তো আসি নাই, তো ওই যে আমার যে ফ্রেন্ড যে রুবেল বললো যে আমি এরকম নিচি আলাপ করছি, তো চলো একটু দেখে আসি। তো দেখতে আসলাম, আমি এই জীবনের প্রথম, আমি কখনোই চরে আসিনি। দেখলাম না, আসার সময় ভালো লাগছে। যদি করা যায়, ফসল করা যায় এখানে, তাহলে কিন্তু ভালো ফসল হয়। এখানে পেঁয়াজ করা যাবে, মরিচ করা যাবে। মরিচ দুর্দান্ত হয়। হ্যাঁ আমি জানি মরিচ হয় নাকি চরে, খুব পেঁয়াজও তো হয়। পেঁয়াজও হবে। তাহলে আমাদের যেটা টার্গেট আছে, আমরা যে জায়গাগুলো এখানে খামারের মতো করব, বাকি জায়গাগুলা ভাই আমরা কথা বলছিলাম এরকম যেখানে আমরা প্রচুর আকারে সবজি তৈরি করব। ধরেন টমেটো, কাঁচা মরিচ, তারপরে লাউ, কুমড়ো, বুঝছেন, এই টাইপের লাল শাক, পুঁই শাক, এগুলো করতে চাচ্ছি। যেমন আজকে আসছেন, আজকে যদি কিছু থাকতো তো ব্যাগ ভরে দিয়ে দিতাম, ঢাকায় যা রান্না করে খাইতেন, বেড়াইতে আসলেন এখানে। মানে আমরা ওইরকম একটা পরিবেশ তৈরি করতে চাইতেছি। এখন করেন, করলে খারাপ হবে না। আর রুবেল ভাইয়ের সঙ্গে আমার ফোনে পরিচয়, বুঝছেন। তো আমি ভাবছি যে আমি ছোট করে, আমার তো আর অত টাকা পয়সা নাই, ছোট করে খামার করবো। তখন আমার ফোন দিয়ে বলছে যে আপনি ছোট করে করতে চাইছেন, আমাকে সাথে নিয়ে বড় করে করেন, মানে একটু বড় করে। ও তো থাকতে পারবে না যদি আপনি মনে করেন পরিশ্রম করতে পারেন। আমরা ইনশাল্লাহ। আমি তো আপনি জানেন আমি টেলিভিশনে কাজ করতাম, এই যে আমি কিন্তু এরকম ছিলাম না, আমি সবাই বলি আমি কিন্তু এরকম ছিলাম না। আমি কিন্তু মিনিমাম আপনার মতো ফসল ছিলাম। এখন পরিবেশের সাথে মিলে গেছে, এখন আস্তে আস্তে সব ঠিক হবে। তো ভালো থাকেন। ঠিক আছে।